रामाय रामभद्राय रामचंद्राय मेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। जय श्रीराम। सुप्रिय सुधी भक्तबृंद, आशा करी सबाई भालो आছেন। तो आज আমরা জেনে নিব রামনবমী ব্রত কবে, রামনবমী ব্রত মাহাত্ম্য কথা, রামনবমী ব্রত পালনে কি লাভ এবং কি ক্ষতি এবং ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের কারণ। তো প্রত্যেক সনাতনীর জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রামনবমী ব্রত পালনের তারিখ 2025। এবছর রামনবমী ব্রত পালিত হবে 6 এপ্রিল 2025 রোজ রবিবার। জয় রামনবমী ব্রত মাহাত্ম্য কি জয়। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিটি রামনবমী তিথি বা রামনবমী মহোৎসব নামে পরিচিত। এই তিথিতে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তো ত্রেতালীলায় এই দিনে সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করেছিল, সেই দিনে মধ্যাহ্নকালে ভগবান শ্রী রামচন্দ্র দশরথ ও কৌশল্যার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। এই জন্য এই তিথি প্রত্যেক সনাতনীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। অগস্ত্য সংহিতা, বাল্মীকি রামায়ণ এবং শ্রী হরিভক্তি বিলাসে এই রামনবমী তিথির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কিভাবে রামনবমী মহোৎসব ব্রত পালন করতে হয়, কিভাবে পূজা নিবেদন করতে হয় তা বিস্তারিত সেখানে উল্লেখ করা হয়েছে। তো অগস্ত্য সংহিতায় উল্লেখ করা হয়েছে এই রামনবমী ব্রত কোটি সূর্য গ্রহণ অপেক্ষায় শ্রেষ্ঠ। এবং অগস্ত্য সংহিতায় আরো উল্লেখ করা হয়েছে যদি কোনো মূঢ়মতি এই রামনবমী ব্রত পালন না করে তাহলে তাকে কুম্ভীপাক নরকে পতিত হতে হয়। এবং কেউ যদি শ্রদ্ধা সহকারে বা ভক্তি ও নিষ্ঠা সহকারে এই রামনবমী ব্রত পালন করে এবং ভগবান শ্রী রামচন্দ্রের সেবা পূজা করেন, তাহলে তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং তাকে আর কখনো জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। তাই যদি কেউ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই রামনবমী ব্রত পালন করেন, তাহলে আর তাকে এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তন করতে হয় না। তিনি নিত্য আলোয় ভগবদ্ধামে উন্নীত হন। সেই কারণে এই রামনবমী তিথি প্রত্যেক সনাতনীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগস্ত্য সংহিতায় আরো উল্লেখ করা হয়েছে ব্রহ্মা, ইন্দ্র সহ সকল দেবতারা এই ব্রত পালন করে থাকেন। এবং আরো বলা হয়েছে যদি কেউ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তাহলে তিনি ব্রহ্মহত্যাজনিত পাপ থেকেও মুক্ত হতে পারেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের ভক্তগণ এই দিনে দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করেন এবং এরপর অভিষেক করে ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করে থাকে। তবে কেউ চাইলে ভগবানের প্রীতিবিধানের জন্য সারাদিন ভক্তি ও নিষ্ঠা সহকারে এই রামনবমী উপবাস ব্রত পালন করতে পারেন। তবে কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত সকল সনাতনীদের এই ব্রত পালন করা উচিত। তো চলুন এখন আমরা জেনে নেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্র কেন এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইয়গে ইয়গে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। যখন রাবণের অত্যাচার বেড়ে যাচ্ছিল, তখন সকল দেবতাগণ ভগবানের শরণাপন্ন হয়েছিলেন এবং একই সাথে রাজা দশরথও অনেক চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ দশরথের অনেক স্ত্রী থাকা সত্ত্বেও তার কোনো পুত্র সন্তান ছিল না। তখন রাজা দশরথের মনে অনেক কষ্ট হচ্ছিল, কেন তার পুত্র সন্তান হচ্ছে না, আমার এই সাম্রাজ্য কে পরিচালনা করবে, আমার তো কোনো পুত্র সন্তান নেই। এই ভেবে রাজা দশরথ মাঝে মাঝে কান্না করত। রাজা দশরথের এই কষ্ট দেখতে পেয়ে একদিন তার মন্ত্রী বললেন, এর একটি সমাধান রয়েছে। যদি আমরা ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে এসে তার পুরোহিতে এক বিশেষ যজ্ঞ করি, তাহলে আপনার পুত্র সন্তান লাভ হবে। তো মন্ত্রীর এই পরামর্শ শুনে রাজা দশরথ বিশাল এক যজ্ঞের আয়োজন করলেন। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনিকে আনা হলো এবং সকল অযোধ্যাবাসীকে নিমন্ত্রণ করা হলো এবং অযোধ্যার সকল ব্রাহ্মণদেরকে অন্ন, বস্ত্র, ছত্র, পাদুকা, স্বর্ণ, রূপা এবং গাভী দান করলেন। এবং সেই যজ্ঞে ব্রহ্মা,
ইন্দ্রসহ সকল দেবতারা উপস্থিত হলেন। তো এই ভেবে মহা সমারোহের সাথে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ও পুত্র লাভের জন্য রাজা দশরথ মহাযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং অন্যদিকে ব্রহ্মা ও ইন্দ্র সহ সকল দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো যেন ভগবান তাদেরকে রাবণের অত্যাচার থেকে রক্ষা করে। তো এইভাবে যখন ব্রহ্মা ইন্দ্র সহ সকল দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করছিলেন তখন ব্রহ্মা দেখতে পেলেন গরুড়ের পিঠে চড়ে শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণু তাদের দিকে এগিয়ে আসছে। তখন ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মা সহ সকল দেবতাদের উদ্দেশ্যে বললেন, তোমরা কোনো দুশ্চিন্তা করো না, আমি শীঘ্রই নিজেকে 4টি অংশে বিভক্ত করে রাজা দশরথের 3 রানীর গর্ভে আবির্ভূত হব এবং আমি এই অযোধ্যা নগর 11,000 বছর শাসন করব এবং রাবণ সহ সকল অসুরদেরকে বধ করব এবং এই জগতে আমি শান্তি প্রতিষ্ঠা করব। তাই তোমরা কেউ কোনো দুশ্চিন্তা করবে না এবং আমার এই লীলায় তোমরা সকলেই অংশগ্রহণ করবে। সেই জন্য আমরা দেখতে পাই ভগবান শ্রী রামচন্দ্রের তেতালীলায় সকল দেবতাগণ অংশগ্রহণ করেছিলেন। তো সকলকে আশীর্বাদ প্রদান করে যখন ভগবান শ্রী বিষ্ণু অন্তর্হিত হলেন তার কিছুক্ষণ পর সেই যজ্ঞব্যাধি থেকে এক বিষ্ণুদূত প্রকট হলেন এবং সেই বিষ্ণুদূত এক বাটি পায়েস রাজা দশরথকে দিলেন। তখন রাজা দশরথ সেই এক বাটি পায়েসকে 3 ভাগে ভাগ করে তার 3 রানী তথা কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রাকে দিলেন এবং সেই পায়েস গ্রহণের মাধ্যমে ভগবানের অহৈতুকী কৃপায় রাজা দশরথের পুত্র লাভের আশা পূর্ণ হয়েছিল। তো এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মধ্যাহ্নকালে ভগবান শ্রী রামচন্দ্র তিনি দশরথ এবং কৌশল্যার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন সেজন্য ভক্তগণ মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস ব্রত পালন করেন। তবে কেউ চাইলে সারাদিন ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের প্রীতিবিধানের জন্য উপবাস ব্রত পালন করতে পারেন। রাজা দশরথের পুত্ররূপে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হওয়ায় রাজা দশরথ অনেক আনন্দিত হয়েছিলেন এবং সকল অযোধ্যাবাসীকে নিমন্ত্রণ করেছিলেন এবং সকল অযোধ্যাবাসীকে অন্ন, বস্ত্র, স্বর্ণ, রূপা ও গাভী সহ নানা প্রকার দান করেছিলেন। রাম শব্দের অর্থ হল সর্ব আনন্দদায়ক। এই প্রসঙ্গে শ্রী শিবজি উল্লেখ করেছেন, শ্রী রাম রাম রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম তত্তুল্যম রাম নাম বরাননে। অর্থাৎ যদি কেউ ভক্তি ও নিষ্ঠা সহকারে রাম নাম উচ্চারণ করে তাহলে সে পরম আনন্দ লাভ করতে পারবে। তাই রাজা দশরথ ভগবান শ্রী রামচন্দ্রকে পুত্ররূপে পেয়ে অসীম আনন্দ লাভ করেছিলেন। তাই আমাদের সকলেরই ভক্তি ভরে রাম নাম উচ্চারণ করা উচিত এবং সকল সনাতনীদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অতএব আমরা যদি এই হরিনাম মহামন্ত্র কীর্তন করি তাহলে আমরা পরম আনন্দ লাভ করতে পারবো এবং পরম পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। হরে কৃষ্ণ। এই ছিল রামনবমী সম্পর্কিত সংক্ষিপ্ত একটি ভিডিও। রামনবমী সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ।